রায়পুর ক্রুজারের একেবারে এই ব্র্যান্ড নিউ 9600 করে একেবারে কলকাতা থেকে শিলিগুড়ি, কলকাতা থেকে দীঘা পর্যন্ত জার্নি হয়েছে। এইবার হচ্ছে মহাপ্রভুর কাছে, মানে একেবারে কলকাতা থেকে পুরী পর্যন্ত। এখন থেকে রায়পুর ক্রুজারে বাসে জার্নি করার জন্য কিন্তু আর রবীন্দ্র সদন যেতে হবে না, এসপ্ল্যানেড থেকে আপনারা বোর্ডিং করতে পারবেন। এই হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে হট অ্যান্ড কোল্ড ওয়াটার ডিসপেন্সার। যেমন সামনের সিটগুলো রিক্লাইন করা যাচ্ছে, একদম ব্যাক সাইডেও কিন্তু সিট সেইভাবেই রিক্লাইন করা যাচ্ছে। চা, কফি সব কিছু পেয়ে যাবেন। এদিকে ওহা রয়েছে, একদম ব্র্যান্ডেড কোম্পানি। জয় জগন্নাথ, সবাই কেমন আছেন? গরমটা বাদ দিলে কিন্তু আমিও বেশ ভালোই রয়েছি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি এসপ্ল্যানেডেতে, একদম মেট্রো যে 8 নম্বর গেট, এই যে দেখতে পাচ্ছেন পিয়ারলেস হোটেল, তার অপোজিটেই রয়েছে এই মেট্রো 8 নম্বর গেট, সেখানে দাঁড়িয়ে রয়েছি। রায়পুর ক্রুজারের একেবারে এই ব্র্যান্ড নিউ 9600 করে একেবারে কলকাতা থেকে শিলিগুড়ি, কলকাতা থেকে দীঘা পর্যন্ত জার্নি হয়েছে। এইবার হচ্ছে মহাপ্রভুর কাছে, মানে একেবারে কলকাতা থেকে পুরী পর্যন্ত, যে কারণে আমি কিন্তু একটু বেশি এক্সাইটেড রয়েছি, কেননা পুরী আমার একদম হৃদয়ের জায়গা। তো চলুন, জার্নি হবে। এখনও পর্যন্ত বাস আসেনি, একদম মেট্রো যা 8 নম্বর গেট দেখালাম এই এসপ্ল্যানেডেতে, এইখান থেকে বাস ছাড়বে 8:30টার সময়, বাস আসে 8টার সময়, যদিও আজকে এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। ইন্ডিয়াস ফার্স্ট ভলভো উইথ বায়ো টয়লেট অ্যান্ড প্যান্ট্রি, ফ্রিজারও কিন্তু রয়েছে, যেটা রায়পুর ক্রুজারের দখলে রয়েছে। রায়পুর ক্রুজারের এই ব্র্যান্ড নিউ এই ভলভো 9600 করে আমার তো কলকাতা থেকে শিলিগুড়ি জার্নি হয়েছে, আবার কলকাতা থেকে দীঘা পর্যন্ত জার্নি হয়েছে। আপনাদের সকলের রিকোয়েস্টে এবারে আমি চলেছি পুরীতে। আজকে জার্নি হবে পুরী পর্যন্ত, একেবারে কলকাতা টু পুরী মহাপ্রভুর কাছে। এখন বাজে 8:30, আমাদের বাস এসে গেল রায়পুর ক্রুজারের একদম ব্র্যান্ড নিউ 9600। তা এটাতে করেই আজকে জার্নি হবে। তা আমার আছে সিট নাম্বার 2C, সবাই প্রতীক্ষায় রয়েছে। এখান থেকে ছাড়ার সময় 8:30, কিন্তু অলরেডি আজকে একটু লেট হয়ে গেছে গাড়ি আসতে, তা ছাড়তে একটু লেটই হবে। এইখানটাতে বেশ অন্ধকার মতো, যেমন হয় এসপ্ল্যানেডেতে আমি বলি, সেই কারণে এক্সটেরিয়রটা দেখানো একটু প্রবলেম হয়েছে। আমি পরে এক্সটেরিয়রটা দেখানোর চেষ্টা করছি। যারা প্রথম দেখছেন তাদেরকে আগে ইন্টেরিয়রটা দেখিয়ে দিচ্ছি, পরে এক্সটেরিয়রটা আমি নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। চলুন এবারে ইন্টেরিয়রটা দেখিয়ে দিই। তো এই প্রথমে দেখা, এখানে ওঠার মুখে এই ব্লু এখানে এলইডি রয়েছে, যেটা দেখতে দারুণ লাগছে। এখানে স্টাফের সিট রয়েছে, ধরে ওঠার জন্য এদিকেও হ্যান্ডেল রয়েছে, এদিকেও হ্যান্ডেল রয়েছে, এদিকে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। এই হচ্ছে ভলভো 9600 একদম টিপিক্যাল ড্যাশবোর্ড। এখানে আইশিফট গিয়ার রয়েছে, পাইলটের সিট, এই হচ্ছে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সিস্টেম স্টিয়ারিং, সিসিটিভি ক্যামেরা রয়েছে এখানে দুটো, এদিকেও কিন্তু একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, দুটো রয়েছে। এই বাসে কিন্তু ভরে ভরে সেফটি ফিচার্স রয়েছে। আবার ওই দিকেও রয়েছে, ওই যেমন দেখালাম স্মোক ডিটেক্টর রয়েছে, ওদিকে রয়েছে ফায়ার ফাইটার স্প্রিংলার সিস্টেম রয়েছে, সমস্ত কিছু কিন্তু রয়েছে। এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার 2x2 কনফিগারেশনে, টোটাল 53টা সিট রয়েছে। এইখানে প্রত্যেকটা সিটে কিন্তু ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এরা কিন্তু খুব হাইজিন মেনটেন করে। এই ব্ল্যাঙ্কেটেতে এই রায়পুর ক্রুজার এখানে স্টিচ করা রয়েছে, 2x2 কম্বিনেশনের দারুণ সিট। আর এইদিকে যাচ্ছি, এইদিকে প্যান্ট্রি রয়েছে, পরে দেখাচ্ছি। এইটা কি আছে এটা আমি পরে দেখাচ্ছি, এইখানেও কি আছে সেটাও পরে দেখাচ্ছি। আগে সিটগুলো দেখিয়ে দিই। এখানে অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে একদম সামনে থেকে শেষ পর্যন্ত। এইদিকে রয়েছে সেন্ট্রালাইজড এসি রয়েছে, এইখানে স্মোক ডিটেক্টর রয়েছে, ফায়ার ফাইটার স্প্রিংলার রয়েছে এখানে, যেটা খুব কম বাসেই দেখা যায়, খুবই সুন্দর। এখানে স্পেস রয়েছে, ছোটোখাটো লাগেজ রাখতে পারবেন। আর এই নিচের দিকেও কিন্তু এখানে সুন্দর অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে। 2x2 কনফিগারেশনের সিট হলো একদম শেষের দিকে, কিন্তু এখানে 5টা সিট রয়েছে, এই যেমন দেখা যাচ্ছে, দেখিয়ে দিচ্ছি। এই শেষের সিটগুলো কিন্তু রিক্লাইন হয়। একদম লাস্টে এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, আবার একদম সামনে ওইদিকে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। আর এইদিকে যদি দেখাই, এইদিকে রয়েছে এলইডি, এই যে
এখানে এলইডি রয়েছে, যদিও এটার খুব একটা ইউজ নেই। লোকজন এসে গেছে, তাদেরকে আমি বিরক্ত করবো না, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এইখানে যেমন রয়েছে এই সিট রয়েছে, এইখানে আর্মরেস্ট রয়েছে, এই ব্লু বাটন রয়েছে সিট রিক্লাইন করার জন্য, মাঝে ওই আর্মরেস্ট রয়েছে, ওই সাইডেও আর্মরেস্ট রয়েছে। যারা এই দিকে সিটে বসবেন এই সিট রিক্লাইন করার জন্য এখানে লিভার রয়েছে, মোবাইল ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য এখানে এই সকেট রয়েছে। আচ্ছা, এখানে ইউএসবি পোর্ট রয়েছে, এ টাইপ সি টাইপ দু রকমের কিন্তু ইউএসবি পোর্ট রয়েছে। সিটটা রিক্লাইন করেছি, এই সিটটা রিক্লাইন করেছি, এই সিটটা রিক্লাইন করিনি। দেখুন এরকম রিক্লাইন হয়েছে। আমি একটু বসে দেখাচ্ছি যে কেমন ভাবে বসা যাচ্ছে। জাস্ট এই পশ্চারে বসা যাবে, আপনারা একদম আরামদায়কভাবে একদম পৌঁছে যাবেন কলকাতা থেকে পুরী পর্যন্ত। আচ্ছা, এইবার দেখাই এই সিটের সামনে এখানে হ্যান্ডেল রয়েছে ধরে বসার জন্য, এখানে হুক রয়েছে জিনিসপত্র ঝোলানোর জন্য, রয়েছে বাটল হোল্ডার বোতল রাখার জন্য, এখানে রয়েছে এখানে ম্যাগাজিন হোল্ডার রয়েছে, আর এখানে রয়েছে একটা মেনু কার্ড, সেটা পরে দেখাবো। এখানে ফুটরেস্ট রয়েছে, এখানে কিন্তু একদম ঠিকঠাক নিরুম রয়েছে। এই পুরো বাসে কিন্তু এদিকে কার্টেন রয়েছে আর এদিকে হ্যামার রয়েছে যদি প্রয়োজন পড়ে গ্লাস ব্রেক করার জন্য। আর যেটা দেখানো সেটা দেখিয়ে দিই, এইখানে সিটের ওপরে এখানে রিডিং ল্যাম্প বা নাইট ল্যাম্প যেটাই বলুন রয়েছে, দুটো করে এসি ভেন্ট রয়েছে, এখান থেকে কন্ট্রোল করা যাবে। আর এখানে স্পিকার রয়েছে, এই যা রয়েছে মোটামুটি। আর সামনের দিকে এমার্জেন্সি এক্সিট রয়েছে। আর কিন্তু এখন কিছু দেখাবো না, সবাই ওয়েট করছে, সুতরাং আবার বাস চলতে চলতে যেমন যেমন হবে সব কিছু আপনাদেরকে দেখাতে থাকবে। এই হচ্ছে আমাদের আজকে একদম কলকাতা থেকে পুরী যাওয়ার ভলভো 9600 উইথ বায়োটয়লেট, প্যান্ট্রি অ্যান্ড ফ্রিজার। এই হচ্ছে বাসের ফ্রন্ট লুক, দারুণ দারুণ দেখতে। এই চেরি রেড ব্লু আর হোয়াইট কম্বিনেশনে কিন্তু দারুণ দেখতে লাগে এই বাসটা। এইটা হচ্ছে বাসের সাইড প্রোফাইল, দুর্দান্ত। ওই চেরি রেড ব্লু আর হোয়াইটে দুর্দান্ত কম্বিনেশন। এদের নিজস্ব যে ওয়েবসাইট সেটা এখানে রয়েছে www.raipurcruiser.com, যেমন দেখা যাচ্ছে। এখানে সাইড ম্যাটিং ল্যাম্প রয়েছে, এইগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। ভলভো 9600 মাল্টি এক্সেল, এখানে যে রায়পুর ক্রুজার লেখা রয়েছে, এদের নিজস্ব যে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এখানে দেওয়া রয়েছে, ভলভোর ব্র্যান্ডিং, এখানেও ভলভোর ব্র্যান্ডিং রয়েছে 9600 এখানে ব্র্যান্ডিং করা, একদম টিপিক্যাল। এখানে টেল ল্যাম্প রয়েছে, এটা নতুন করে দেখানোর কিছু নেই। ঘড়ির কাটা বলছে 8:50। রায়পুর ক্রুজারে একদম ব্র্যান্ড নিউ 9600 উইথ বায়োটয়লেট অ্যান্ড প্যান্ট্রি রওনা দিল পুরীর উদ্দেশ্যে। আচ্ছা, আপনাদের বলে রাখি টাইমিংস হচ্ছে এখান থেকে 8:30, আজকে একটু লেট হয়ে গেছে। আর আমাদের পুরীতে টাইম রয়েছে 7:30, মানে টাইম নিচ্ছে 11 ঘন্টার মতো। যারা মানে এই পুরীর বাস নিয়ে প্রশ্ন করছেন যে এইটা মাসির বাড়ি পর্যন্ত যাবে কি না, অনেকেই প্রশ্ন করবেন আমি জানি এই ব্লগ দেখে। তার আগেই বলে দিই, হ্যাঁ, যখন ড্রপ হবে, যখন কলকাতার দিক থেকে যাবে আপনাদের কিন্তু মাসির বাড়িতে ড্রপ করবে, কিন্তু যখন ওই দিক থেকে আসবেন মানে পুরীর দিক থেকে যখন আপনারা আসবেন তখন কিন্তু আপনাদের আসতে হবে মালতীপাতপুরা পর্যন্ত আসতে হবে, সেখান থেকে কিন্তু আপনাদের বোর্ডিং হবে, তখন কিন্তু মাসির বাড়ি থেকে বোর্ডিং হবে না। আর কোথায় কি বোর্ডিং পয়েন্ট আছে না আছে, টাইমিংস কী আছে, সমস্ত পেয়ে যাবেন, শুধু একটু অপেক্ষায় থাকুন। চলুন, জার্নি শুরু হয়ে গেছে, এবারে জার্নি থাকবে। এতদিনও তো অনেকে জেনেই গেছেন, যারা হয়তো আমার দীঘার ব্লগ বা ওইদিকে শিলিগুড়ি ব্লগ দেখেছেন তারা জেনে গেছেন, কিন্তু যারা প্রথম দেখছেন ট্রাভেলারনি 0.3 ভিডিও, তারা দেখুন, তাদের জন্য কিন্তু আজকে পুরো ডিটেলে আবার থাকছে। ভেতরটা একেবারে চিল্ড হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। তাদেরকে সব চলে যাবে, দিয়ে যাবে। সামনের দিকে সিট তো দেখালাম রিক্লাইন করে, এবার আমি এসে বসেছি একদম ব্যাক সিটেতে, মানে যেখানে 5টা সিট রয়েছে। আচ্ছা, একদম ফ্রন্ট সিটে সিট বেল্ট রয়েছে আর একদম ব্যাক সিটে কিন্তু সিট বেল্ট রয়েছে। যেটা দেখানো যে অনেকে প্রশ্ন থাকতে পারে যে একদম লাস্টের সিটগুলো কতটা রিক্লাইন হচ্ছে, তাদের জন্য দেখিয়ে দিই যে কতটা রিক্লাইন হচ্ছে। এই দুটো রিক্লাইন করা নেই বলে সেই কারণে একটুখানি অসুবিধা হচ্ছে। জাস্ট এই পশ্চারে বসতে পারবেন, কোনো সমস্যাই হবে না। যেমন সামনের সিটগুলো রিক্লাইন করা যাচ্ছে, একদম ব্যাক সাইডেও কিন্তু সিট সেইভাবেই রিক্লাইন করা যাচ্ছে। খুব সুন্দর চিলিং, ভেতরটা একদম পুরো ঠান্ডা হয়ে রয়েছে। মানে আমার আগেও বলছি, এই যখনই আমি এই বাসে ভিডিও বানিয়েছি
দীঘা রুট বলুন, শিলিগুড়ি বলুন, সব জায়গাতে কিন্তু আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। তা এবারেও আশা করছি ভালো হবে। এই একদম ফ্রন্টে যেমন এমার্জেন্সি এক্সিট রয়েছে দেখিয়েছি, আবার এখানে একদম ব্যাক সাইডেও কিন্তু একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে। এই ফ্রন্টের দিকে এইদিকে একটা ডিজিটাল লকও রয়েছে। নাম্বারিংয়ের ব্যাপারটা বলি, সিটের নাম্বারিং এখানে এলইডিতে করা রয়েছে, যেমন এখানে 2C আর D রয়েছে। এই সিটা হচ্ছে এল এর দিকে, যেটা আমার রয়েছে এখানে, আর এই ডি যেটা হচ্ছে ওই উইন্ডোর দিকে সিটটা। আমি এখন ফ্রন্ট সিটে এসে বসেছি, সিটটা খালি রয়েছে, তো যে কারণে আপনাদের দেখিয়ে দিই, যারা ফ্রন্ট সিটে বসবেন তাদের এখানে কিন্তু বটল হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার রয়েছে। এখানে রয়েছে ম্যাগাজিন হোল্ডার, আর এখানে রয়েছে বটল হোল্ডার। আর যেমন বলেছে এখানে মেনু কার্ড রয়েছে, এটা তো আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আগে রায়পুর ক্রুজারের বাসে জার্নি করতে গেলে যেমন রবীন্দ্র সদন পর্যন্ত আসতে হতো, যদিও রায়পুর ক্রুজার তারা নিজেদের দায়িত্বেই প্যাসেঞ্জারদের নিয়ে আসছেন তাদের নিজেদের গাড়িতে করে। এখন কিন্তু আর সেটা করতে হয় না, এখন একদম এই এসপ্ল্যানেড মেট্রো 8 নম্বর গেট রয়েছে, একদম পিয়ারলেস যে হোটেল রয়েছে তার অপোজিটে, ওইখানে চলে আসুন, ব্যাস ওইখান থেকেই কিন্তু বোর্ডিং হয়ে যাবে। বাস তো চলছে, তার মাঝে দেখিয়ে দিই যে কারণে এই বাসের এখন অত্যন্ত ডিমান্ড, মানে রায়পুর ক্রুজারের এই ভলভো 9600 উইথ বায়ো টয়লেট, যেটার জন্য ডিমান্ড সেটা হচ্ছে বায়ো টয়লেট। প্যান্ট্রি তো রয়েছে, কিন্তু তার সাথে বায়ো টয়লেটের জন্য কিন্তু ডিমান্ডটা খুব বেশি। এবারে বায়ো টয়লেটটা কেমন রয়েছে না রয়েছে সেটা দেখাচ্ছি। সামনে থেকে এই 3টে রয়েছে সিটের পরে, এখানে একটা এই বক্সের মতো রয়েছে, যেটা আমি একদম আগেই দেখিয়েছি, এটাই হচ্ছে বায়ো টয়লেট। এটা এবারে কেমন রয়েছে সেটা দেখাচ্ছি। এখানে এই 3টে স্টেপ রয়েছে, নেমে গিয়ে রয়েছে এদিকে বায়ো টয়লেট, আর এখানে এই রড রয়েছে, ধরে নিচের দিকে নামা যাবে। তো এইখানে এই নব রয়েছে, নবটাকে এরকম ঘোরাতে হবে, ঘুরিয়ে এই হচ্ছে ওয়াশরুম, এই টানলে কিন্তু এটা লক হয়ে গেল। এখানে এই কমোড রয়েছে, এখানে ফ্ল্যাশ রয়েছে, এই ফ্ল্যাশটা এই কমোড ইউজ করে তারপরে ফ্ল্যাশ করলেই এখানে এই ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। এখানে টিস্যু পেপার রয়েছে, এখানে সোপ ডিসপেন্সার রয়েছে, এই ব্ল্যাক সুইচটা পুশ করলেই এখান থেকে এই জল বেরোবে। আর এখানে রয়েছে মিরার, আর এখানে রয়েছে এলইডি, আর এটাই হচ্ছে কিন্তু এই বাসের একেবারে ইউএসপি। আচ্ছা, যেটা দেখিয়ে দিই, এটা কিন্তু ইউরিনালের জন্য ইউজ করা যাবে, এখানে কিন্তু কোনো রকম ল্যাট্রিন করা যাবে না। আচ্ছা, এইদিকে কিন্তু একটা এই কলিং বাটন রয়েছে, যদি আপনাদের ওয়াশরুমের ব্যাপারে কোনো প্রবলেম হয় এখানে প্রেস করলে একেবারে ওই পাইলট ক্যাবিনেতে ওইখানে অ্যালার্ম বাজবে, আর ওরা এসে আপনাকে হেল্প করে দেবে। বাসে ওঠার সাথে সাথেই আপনারা এরকম এই মিনারেল ওয়াটারে 500 ml একটা বটল কিন্তু পেয়ে যাবেন। এটা কিন্তু কমপ্লিমেন্টারি থাকছে, টিকিটের সাথে ইনক্লুড থাকছে। এটা জার্নি তো আমাদের শুরু হয়ে গেছে, প্রায় 11 ঘন্টার জার্নি রয়েছে। যারা আমাদেরকে একদম সারা রাত ধরে পরিশ্রম করে আমাদেরকে পৌঁছে দিচ্ছেন আমাদের গন্তব্যে, একটু তাদের সাথেও পরিচয় করানোটা অত্যন্ত দরকার। এই মুহূর্তে পাইলট সিটে আছে, আমার নাম তন্ময় শর্মা। আচ্ছা, কতদিন অভিজ্ঞতা, মানে কতদিন ভলভো চালানোর? ভলভো চালানোর অভিজ্ঞতা 3 months। আচ্ছা, রায়পুরের সাথে? রায়পুরের সঙ্গে 1 মাস, মানে 1 month অ্যাটাচড হয়েছে। আচ্ছা, আর ইনি হলেন ফার্স্ট পাইলট, আর এখানে সেকেন্ড পাইলট। মুখগুলো বড় অন্ধকার হয়ে যাচ্ছে, লাইট নেই। হ্যাঁ, এটা জ্বালিয়ে দাও। উজ্জ্বল ঘোষ। হ্যাঁ, কতদিনের অভিজ্ঞতা একটু বলে দাও। রায়পুরে আছি 3 মাস। আর এর আগে শ্যামলী চালিয়েছি 1.5 বছর। 1.5 বছর। আর পুরো অভিজ্ঞতা কত বছরের? অভিজ্ঞতা বলতে গেলে ড্রাইভিং 15 বছরের ওপরে। 15 বছরের ওপরে। বাহ, খুবই ভালো, অনেক ধন্যবাদ। তোমরা আমাদেরকে একেবারে আমাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছ নিশ্চিন্তে। আশা করব আপনারাও কিন্তু ওনাদের সহযোগিতা করবেন। অনেক ক্ষেত্রে অনেক সময় কমেন্ট আসে, অনেক রকমের আসে, কিন্তু সেক্ষেত্রে হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেটা একটু মানিয়ে গুছিয়ে চলতে হয় আমাদেরকে। ঠিক আছে, চলুন জার্নি দেখতে থাকুন। আচ্ছা, বায়ো টয়লেট তো দেখিয়ে দিয়েছি, এবারে এই বাসে আর একটা যেটা রয়েছে এখানকার ফেসিলিটি, সেটা হচ্ছে প্যান্ট্রি সিস্টেম রয়েছে। প্যান্ট্রিতে কেমন কি রয়েছে দেখাচ্ছি, মেনু কার্ডে তো দেখাবোই, তাছাড়া আমি একটুখানি ফিজিক্যালি দেখিয়েছি। এইখানে এরকম রয়েছে চিপস রয়েছে, ভুজিয়া রয়েছে, চা, কফি সব কিছু পেয়ে যাবেন। এইদিকে পোহা রয়েছে, একদম ব্র্যান্ডেড কোম্পানি মমের পোহা রয়েছে। এদিকে এই যে ম্যাগি
এই কাপ নুডলস রয়েছে, এইগুলো কিন্তু সবই আপনাদের পারচেস করতে হবে, কোনো রকম কমপ্লিমেন্টরি নেই, কিন্তু একদম যা এমআরপি রয়েছে এমআরপি থেকে 1 পয়সাও বেশি দিয়ে আপনাদেরকে নিতে হবে না। মানে এটা খুব সুবিধা। ধরুন আপনি জার্নি করছেন, আপনার হঠাৎ করে খুব খিদে পাচ্ছে, কিন্তু বাস তো সব জায়গায় দাঁড়াবে না, বাসে যেখানে এই পয়েন্ট রয়েছে দাঁড়ানোর জন্য সেই একটা জায়গাতেই দাঁড়াবে। তা তার বাইরে যখনই আপনার ইচ্ছা হবে আপনি চা খেয়ে নিন, কফি খেয়ে নিন। আর একটা ব্যাপার রয়েছে, এখানে কিন্তু আপনারা কোল্ড ড্রিঙ্কও পাবেন। কি কি রয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে হট অ্যান্ড কোল্ড ওয়াটার ডিসপেন্সার। মানে এইদিকে এটা প্রেস করলে হট আর এই দিকটা হচ্ছে কোল্ড। কিন্তু এইগুলো আপনাদের নিজেদের কিছুই করতে হবে না। বাসে যে এখানে অ্যাটেন্ডার ভাই রয়েছে তাকে বললেই সে আপনাকে একেবারে চা কফি বানিয়ে দেবে, বা এই যে ম্যাগি বানিয়ে দেবে, সমস্ত কিছু ওই করে দেবে, ওই আপনাকে পুরো হেল্প করে দেবে। আচ্ছা, এখানে আবার রেফ্রিজারেটরও রয়েছে যেখানে কোল্ড ড্রিঙ্ক রাখা হয়েছে, আরও ওই জুস রয়েছে আর কি, সেটাও দেখাচ্ছি কোথায় রয়েছে। এই যে ওয়াটার ডিসপেন্সার রয়েছে, কোল্ড অ্যান্ড হট ওয়াটার ডিসপেন্সার, তার ঠিক এই ব্যাক সাইডেই রয়েছে এখানে এই ফ্রিজার। তা এই ছিল মোটামুটি প্যান্ট্রি। আর প্যান্ট্রি দেখতে সাহায্য করলো এই ভাই, অ্যাটেন্ডার ভাই, নামটা বলো। সুদীপ সরকার ওর নাম। কতদিন আছো রায়পুর ক্রুজারের সাথে? 1 মাস। হ্যাঁ, 1 মাস। 1 মাস। যাই হোক, এরা রয়েছে, এরা আপনাদেরকে হেল্প করবে। কোনো রকম যদি কিছু অসুবিধা হয় ওদেরকে বললে ওরা আপনাদেরকে হেল্প করবে। চলুন এবারে একটু আমার সিটে বসে একটুখানি রেস্ট নিই, তারপরে আবার জার্নি দেখাতে থাকবো। আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে মেনুতে কেমন কি প্রাইস রয়েছে। এখানে মেনু কার্ড রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে কিন্তু খাবার চুজ করে নিতে পারেন। সেটা চা কফি হোক বা যে কোনো রকম খাবার হোক। এখানে কিন্তু সব ভেজ আইটেম রয়েছে, কোনো ননভেজ আইটেম নেই। আর এর বাইরে কোল্ড ড্রিঙ্ক রয়েছে, তারপরে ওই লস্যি মস্যি এইসব কিছু রয়েছে আর কি, সেইগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল। আর যা এমআরপি রয়েছে এই সব খাবারেতে সেই প্রাইসেতেই আপনারা পাবেন। এই হচ্ছে মেনু কার্ডটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন না, রায়পুর ক্রুজার কিন্তু এসেছে 2024 ডিসেম্বরেতে, কিন্তু এদের মেন হচ্ছে রায়পুর ইলেকট্রনিক্স, যেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। আমাদের অনেকের বাড়িতে টিভি, ফ্রিজ, তারপরে এসি, আরও অনেক কিছু ইলেকট্রনিক্স গুডস রয়েছে যেগুলো আমরা রায়পুর ইলেকট্রনিক্স থেকে পারচেস করেছি। অনেকেই হয়তো করেছি, আপনারা জানেন। আর যারা জানেন না তাদের জন্য যে দেখিয়ে প্রচুর ব্রাঞ্চ রয়েছে। এইখানে সব ব্রাঞ্চের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনারা এখান থেকেও কিন্তু দেখে নিতে পারবেন। এই যে আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। জার্নি তো বলবো, নতুন করে বলার কিছুই নেই, খুবই ভালো। আর এই বায়ো টয়লেট আসাতে কিন্তু অনেক চাপ কমে গেছে। মানে আমি তো প্রচণ্ড জল খাই, সেই কারণে বারবার ইউনিয়নে যেতে হয়। এছাড়া যারা সুগার পেশেন্ট রয়েছে বা একটু বয়স্ক মানুষ রয়েছেন বা মহিলারা রয়েছেন, তাদের জন্য কিন্তু খুব উপকার হয়েছে এই বায়ো টয়লেটটা। সেই কারণে এখন যারা যে রুটেই জার্নি করছেন, এই রায়পুর ক্রুজারের এই বায়ো টয়লেটওয়ালা এই 9600কেই কিন্তু চুজ করছেন। বাস এখন এসে পৌঁছলো বাগনানাতে, এখন এখানে রিফিউলিং হবে। পথ চলতে একেবারে এসে গেছি কোলাঘাটে, ওই নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই আমাদের বাস দাঁড়িয়েছে। যারা ডিনার করতে চাইবেন এখানে ডিনার করে নিতে পারেন, একটু ফ্রেশ হয়ে নিতে চাইলেও কিন্তু ফ্রেশ হয়ে নিতে পারেন। এই হচ্ছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এই আমাদের বাস এখন এখানে এসে দাঁড়ালো। এই হচ্ছে নিউ
ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে মোটামুটি ওই 15 মিনিটের মতো হল্ট এরা বলছে, ওই 15-20 মিনিট ঠিক আছে। লেডিস ওয়াশরুম রয়েছে, জেন্টস ওয়াশরুম রয়েছে, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। আর অ্যাম্বিয়েন্সটা ভালো, খাবার দাবার মোটামুটি খারাপ না। তো আমাদের কোলাঘাট থেকে এই যে ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেখান থেকে বাস ছেড়ে দিল মোটামুটি ওই 20-25 মিনিট, আধ ঘন্টাই ধরে নেওয়া যেতে পারে দাঁড়িয়ে। তারপর আবার বেরিয়ে পড়লাম। এই মুহূর্তে কোলাঘাট ব্রিজ ক্রস করছি। আমি এখন কোলাঘাট ব্রিজ ছাড়লাম। এদিকে পাইলট দাদা চেঞ্জ হয়ে গেছে, দিকে যেতে গিয়ে রাতের জার্নি কোনো তুলনা হয় না। ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তো অনেকেই ডিনার সেরেছে, কিন্তু আমি ওখানে ডিনার করিনি। আমি এমনিতেই, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি জার্নি করলে আমি খুবই সামান্য খাই। তা এই বাসেতেই এই যে প্যান্ট্রি রয়েছে, যে আমি দেখিয়েছি প্যান্ট্রিতে ওই এখানে ভেজ নুডলস রয়েছে, একদম ওই নুডলসই এখন খেয়ে নেবো। এই যে আমি একটা ম্যাগি অর্ডার করেছি, এই ম্যাগিটা বানিয়ে দিচ্ছে এখানে। এইটা একটুখানি গরম জল দিয়ে মিনিট 10 রেখে দিতে হবে, তাহলেই একেবারে রেডি টু ইট। এই যে এই গরম জল দিয়ে বানিয়ে দিল। এটার দাম পড়ছে 50 টাকা। খুব কম আসা হয়, শিলিগুড়ি দীঘা এটাই বেশি করেছে। সেইটাই টেম্পারমেন্ট হয়ে যেতেই পারে, একজন হয়ে যায়, সেই ইস্যুটাকেই ধরে রাখে, সমস্যা আছে। তাছাড়া কোনো সমস্যা নেই। দেবরা টোল বাজে এখন 12টা 4। সুপ্রভাত, পৌঁছে গেছি কটকেতে। এখন বাজে ভোর 5টা 15। মানে এখানে কিন্তু যে টাইম ছিল সেই টাইমেই ঢুকে গেছে, রাইট টাইমেই বাস ঢুকে গেছে। ওইদিকে লেটে ছাড়লেও রাইট টাইমে ঢুকে গেছে। আচ্ছা, কালকে একটা জিনিস দেখানো হয়নি, এই যাদের বড় লাগেজ রয়েছে তাদের এইখানে কিন্তু লাগেজ রেখে দেওয়া হবে, আর এই যে এরকম টোকেন লাগিয়ে দেওয়া হবে। এই টোকেনের এইদিকে আর একটা পার্ট রয়েছে, সেই পার্টটা আপনার কাছে দিয়ে দেওয়া হবে, আর এখানে নাম্বারিং করা থাকবে। আপনার কাজ হচ্ছে ওই আপনার পার্টটা ঠিকমতো রেখে দেওয়া। যখন যেখানেই ডিবোর্ড করুন না কেন, ওই পার্টটা এই বাসের যে স্টাফ রয়েছে স্টাফকে দিলে আপনার লাগেজটা বার করে দেবে। এই হচ্ছে ফান্ডা। তা আমরা মোটামুটি একদম রাইট টাইমেই যাচ্ছি, তার মানে পুরীতেও আশা করছি রাইট টাইমে পৌঁছবো। এখানে 5টা 15 টাইম ছিল, 5টা 15-তে পৌঁছেছি। এরপরে আবার ভুবনেশ্বর বারামুন্ডা বাস স্ট্যান্ড, ওখানে আবার দাঁড়াবে, ওখানে আবার ডিবোর্ড করিয়ে ওইখান থেকে আবার আমরা আবার পুরীর দিকে রওনা দেবো। এটা বলুন তো আপনি। কাটা বলছে 5টা 42, আর আমরা এসে পৌঁছলাম ভুবনেশ্বর বারামুন্ডা বাস স্ট্যান্ডে। মানে জাস্ট বাস স্ট্যান্ডটা এই ডান দিকে, ওই দিকে যাওয়া হবে না, এইখানে দাঁড়ানো হবে।
এইখানেই ডিভোট করানো হবে। আমার এক কো প্যাসেঞ্জার দাদা আমার ব্যাক সাইডে বসেছিলেন, ওনার কাছ থেকে একটু ওনার অভিজ্ঞতা জানবো এই বাসের সাথে জার্নিতে। নামটা বলুন দাদা। আমার নাম কুন্তল গাঙ্গুলি। হ্যাঁ, আর জার্নি করলেন এর আগে কি করেছেন? হ্যাঁ, এটাকে অনেকবার করেছি রায়পুর ক্রুজারের সাথে। তা এই বাসে কেমন লাগলো? যথেষ্ট ভালো লেগেছে। হ্যাঁ, মানে কিছু চেঞ্জেস বা কোনো কিছু দরকার আছে? কোনো কিছু আপাতত তো দরকার নেই, টাইমেই ছাড়ে এবং টাইমেই পৌঁছায়, বিফোর টাইম পৌঁছায়। আর সিটও অত্যন্ত কমফোর্টেবল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইখানে আরেক ভাইয়েরা আছে, আমার সাথে জার্নি করলো একেবারে কলকাতা থেকে ভুবনেশ্বর পর্যন্ত। ও ভুবনেশ্বর পর্যন্ত এলো, আমি চলে যাবো পুরীতে। কেমন লাগলো? দারুণ 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 জার্নি লাগলো, একদম নতুন এক্সপিরিয়েন্স। কারণ আমি ভুবনেশ্বরে ফার্স্ট টাইম নামলাম, খুব ভালো লাগলো। আর দ্বিতীয় কথা, বাসে বাই টয়লেট আছে, বাসে জার্নি খুব ভালো লাগলো এই বাস। আর এমনি সব ঠিকঠাক? একদম 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 ফার্স্ট ক্লাস। ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। স্যার খুব সুন্দর ওয়েদার। ভুবনেশ্বর ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি, বিফোর টাইমেই চলছি। যদিও কালকে ছাড়তে একটু লেট হলেও আমরা বিফোর টাইমেই যাচ্ছি। আর সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। মেঘলা মেঘলা রয়েছে, রোদ নেই, এটাই বেশ সুন্দর লাগছে। খুব ভালো জার্নি হচ্ছে। ভলভো 9600 জার্নি নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। তারপরে রাত্রিবেলা ঘুমিয়েওছি, আবার মোবাইলে একটু গেমস টেমসও খেলেছি। আর অসুবিধা নেই, ওয়াইফাই রয়েছে, আপনারা সেই ওয়াইফাই কানেক্ট করে নিয়ে আপনারা আপনাদের কাজও করতে পারেন, গেমসও খেলতে পারেন, যেটা খুশি সেটা। সেইভাবেই রাতটা কেটেছে, ভালোই লাগছে। মালাতিপাতপুরা এইখান থেকেই কিন্তু সব বাস এখন ছাড়ে, মানে বেশিরভাগ বাস এখান থেকেই ছাড়ে কলকাতা যাওয়ার। আর পুরী এখান থেকে 6 কিলোমিটার, বাসে এখন 6:44। বিফোর টাইমেই আমরা ঢুকে যাব। তো জার্নি প্রায় শেষের দিকে, আমরা তো মাসির বাড়িতে পৌঁছেই গেছি। আপনারা যদি এই বাসে জার্নি করেন রায়পুর ক্রুজারের বাসেতে, একেবারে মাসির বাড়ি পর্যন্তই গাড়ি মানে বাস আসছে, মালাতিপাতপুরাতে না হবে না। আচ্ছা, বাসের টাইমিংস তো বলে দিচ্ছি। আর টিকিটের ব্যাপারে বলি, আপনারা রেড বাস, অভিবাস, মেঘমাই ট্রিপ, গরিবো থেকে তো টিকিট পেয়ে যাবেন। তাছাড়া এদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেইখান থেকেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বারও স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কিছু অভিযোগ থাকে, কিছু থাকে, আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে জানাতে পারেন। মাসির বাড়িতে কিন্তু ড্রপ করছে, আমরা এবারে এইখানেই নেমে যাব। পৌঁছে গেছি এইখানে, এই দিকটা মাসির বাড়ি, আর এইখানে আমাদের এই বাস এসে থামলো। ওইখান থেকে লাগেজ নামানো হচ্ছে। মোটের ওপর অভিজ্ঞতা তো বেশ ভালোই ছিল। ভলভো 9600 নতুন করে বলার কিছুই নেই। আর রায়পুর ক্রুজারের একদম যে ব্র্যান্ড নিউ 9600 উইথ বায়ো টয়লেট সুবিধা তো রয়েছে। যেমন বলেছি, বয়স্ক মানুষ, মহিলা প্রত্যেকেরই সুবিধা রয়েছে যে বায়ো টয়লেটটা ইউজ করা যাবে। খিদে পেলে প্যান্ট্রি রয়েছে, তা এইসব সুবিধা রয়েছে। তা যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই এই বাসে জার্নি করবেন। টিকিটের ব্যাপারে বলে দিলাম কিভাবে আপনারা টিকিট করতে পারবেন। ব্যাস, তো এইখানেই শেষ হলো আজকের ভিডিওটা।
আর যদি ভালো লেগে থাকে আজকে ভিডিওটা অতি অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কিন্তু ট্রাভেল অর্নি 0.3 ভিডিও দেখেন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। ব্যাস এইটুকুই, আর কিছুই নাই। অনির্বাণ থাকবে আপনাদের সাথে, আরও অনেক নতুন নতুন বাস জার্নি ভিডিও আসবে আপনাদের কাছে। এরপরেও একটা দারুণ বাসের ভিডিও আসতে চলেছে, আর সেই সব দেখার জন্য থাকুন আমার সাথে। আজকের মতো বিদায় নিলাম, টাটা।